হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে ইথার্স। ক্লাস 12 অর্গানিক কেমিস্ট্রির একটি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যালকোহল, ফেনল, ইথার। তারই মধ্যে একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইথার। আগামী 5 মে এনটিএ তোমাদের নিট 2024 এক্সাম অর্গানাইজ করতে চলেছে। তো আমাদের হাতে আর 20 দিন মতো সময় আছে। তো এই সমস্ত 20 দিনে আমরা গোটা সিলেবাসটা কভার করব। এর আগের থেকে আমরা শুরু করেছি ক্লাস 11 এর ফার্স্ট চ্যাপ্টার থেকে। তো আমাদের যে চ্যাপ্টারগুলো বাকি আছে সেগুলো ছোট ছোট টপিকে ভাগ করে আমরা ভিডিও আপলোড করব। তোমরা আমাদের সঙ্গে জুড়ে থাকো। আশা করছি নিট 2024 এক্সাম তোমাদের খুব ভালো হবে। শুধু নিট 2024 নয়, নিট 2025 বা 2026 যারা দিতে চলেছে, অর্থাৎ এই মুহূর্তে যারা ক্লাস 11, 12 অথবা 9, 10 এ আছো এবং আগামী দিনে নিট অথবা জেই দেবে ভাবছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ কেমিস্ট্রিতে তোমাদের একটি স্ট্রং ফাউন্ডেশন তাহলে তোমাদের হয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করছি। আজকে আমাদের টপিক হচ্ছে ইথার। দেখো, নিট 2023 এর একটি কোশ্চেন আমি সলভ করব। এরপরেও আমি প্রিভিয়াস এর কিছু কোশ্চেন সলভ করব যে ইথার থেকে কোন কোন কোশ্চেন আসতে পারে, অর্থাৎ টোটাল পসিবল নাম্বার অফ কোশ্চেন্স এবং প্যাটার্ন অফ কোশ্চেন্স আমরা সলভ করব। তাই তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। কি বলেছে? কনসিডার দ্য ফলোইং রিঅ্যাকশন। একটা কম্পাউন্ড দেওয়া আছে, সেটাকে এইচআই দিয়ে হিট করলে আমরা প্রোডাক্ট হিসেবে পাচ্ছি এ অ্যান্ড বি। বলেছে আইডেন্টিফাই এ অ্যান্ড বি। তো এই ধরনের রিঅ্যাকশন যখনই এইচআই দিয়ে করছে, তার মানে কি হবে? একটা আমার অ্যালকোহল হবে এবং একটা আয়োডাইড হবে। তো সেটা আমরা জানি, কিন্তু আমরা একটু মেকানিজমটা দেখে নেব, তাহলে আমাদের সুবিধা হবে কোন প্রোডাক্টটা হবে। দেখা যাক। দেখো, সলিউশনে আমরা যদি আসি, আমাদের এরকম কম্পাউন্ড দেওয়া আছে, CH2, তার সঙ্গে O আর একটা ফিনাইল রিং, HI আছে। তো HI এর মধ্যে ফার্স্ট স্টেপে কি হবে? H প্লাস, এই যে অক্সিজেনের লোন পেয়ার আছে, এ গিয়ে এই H প্লাস কে অ্যাটাক করবে। সরি, অ্যাটাক করলে আমরা কি পাবো? অ্যাটাক করলে আমরা এরকম একটা আয়নিক স্পিসিস পাবো। এরপরে কি হবে? এদিক দিয়ে বন্ড খুলবে না এদিক দিয়ে খুলবে? দেখো, এদিক দিয়ে যদি খোলে তাহলে ক্যাটায়নটা এই পজিশনে হবে এবং সেটা বেনজাইলিক পজিশন এবং রেজোন্যান্স স্টেবিলাইজড হবে। তাহলে আমাদের টেন্ডেন্সি কি থাকবে? মোর স্টেবল কার্বোক্যাটায়ন ফরমেশন। আর আমরা জানি কি, রেজোন্যান্স স্টেবিলাইজড কার্বোক্যাটায়ন বেশি স্টেবল হয়। তাহলে সেক্ষেত্রে কি হবে? এই বন্ডটা ভেঙে যাবে। এই বন্ডটা যদি ভেঙে যায় তাহলে আমরা প্রোডাক্ট হিসেবে কি পাবো? এটা ভেঙে গেলে আমরা একপাশে পাবো ফেনল। এই হয়ে গেল আমাদের ফেনল। তার সঙ্গে আমরা পাবো একটা বেনজাইলিক ক্যাটায়ন, দ্যাট ইজ CH2+। এটার পরে কি আছে? আমাদের H প্লাস অ্যাটাক করে গেছে, তাহলে I মাইনাস পড়ে আছে। তাহলে এখানে H প্লাস I মাইনাস। তাহলে এই যে I মাইনাস আমাদের আছে, এই I মাইনাস দিয়ে এর সঙ্গে রিঅ্যাকশন করবে। রিঅ্যাকশন করলে আমরা কি পাবো? CH2I পাবো। তাহলে এই যে প্রোডাক্ট পেলাম আমরা, তাহলে এইটা কি হবে? A, আর এইটা হচ্ছে আমাদের B। দেখো কোন অপশনটা কারেক্ট? অপশন এটাই দেখো কারেক্ট আছে। সো অপশন এ উইল বি দা কারেক্ট আনসার। এটা কিন্তু নিট 2023 অর্থাৎ গতবারের কোশ্চেন। সুতরাং এই প্যাটার্নের কোশ্চেন কিন্তু আমাদের আসতে পারে। তাই মেকানিজমটা তোমরা খুব ভালো করে মনে রাখবে, কারণ মেকানিজমটা না মনে রাখলে কিন্তু কোথা থেকে আমরা বন্ড ভাঙবো সেটা বুঝতে পারবো না। এখানে ড্রাইভিং ফোর্স কি? মোর স্টেবল কার্বোক্যাটায়ন, মোর স্টেবল কার্বোক্যাটায়ন। কেন মোর স্টেবল? কারণ বেনজিন রিং এর সঙ্গে রেজোন্যান্স আছে, তাহলে এটা অবশ্যই আমার কি বেনজাইলিক পজিশনে হয়েছে, তাহলে এটা রেজোন্যান্স স্টেবিলাইজড। তো এইভাবে কিন্তু এই ধরনের কোশ্চেন আমরা সলভ করতে পারবো। এই প্যাটার্নের এবং অন্য প্যাটার্নের কোশ্চেনগুলো আমরা একবার দেখে নেব। তো পরের পার্টের কোশ্চেনগুলো আমরা দেখে নেব। দেখো, নিট 2020 আর 2019 এই দুটো কোশ্চেন দেওয়া হয়েছিল ইথারের উপরে। আমরা দেখবো এই ধরনের কোশ্চেন কিভাবে আমরা সলভ করব। কোশ্চেন 2 কি বলছে? অ্যানিসোল অন ক্লিভেজ উইথ HI গিভস। অর্থাৎ অ্যানিসোলকে H এর সঙ্গে রিঅ্যাকশন করলে অ্যানিসোল যে ভেঙে যাবে, তার বন্ড ভেঙে যাবে, ইথারের বন্ডটা ভেঙে গিয়ে কোন কোন প্রোডাক্ট দেবে, এইটাই আমাদের নিট 2020 কোশ্চেন। তো অ্যানিসোলের ফর্মুলাটা আজকে আমরা আগে স্ট্রাকচারটা লিখে নিই। অ্যানিসোলের স্ট্রাকচার হচ্ছে এইটা, OCH3। তো এর আগের কোশ্চেনটাতে আমরা কি করলাম? মেকানিজম দেখলাম। এখানেও মেকানিজমটা দেখে নেব। মেকানিজমটা করলে কিন্তু আমাদের প্রোডাক্ট ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না।
তো এইচ প্লাস হবে, ফার্স্টে এইচ আই দেওয়া আছে, তাহলে এইচ আই মানে কি এইচ প্লাস আই মাইনাস। তো এই যে এইচ প্লাস এর সঙ্গে এই অক্সিজেনের লোন পেয়ার রিয়াকশন করবে, তো সেই রিয়াকশনটা হলে আমরা কি কি পাবো, বেঞ্জিন রিং ও CH3, এখানে থাকবে আমার হাইড্রোজেন, এখানে আসবে প্লাস। এবার আমার মিডিয়ামে কি আছে, মিডিয়ামে আছে আই মাইনাস। সেকেন্ড স্টেপে কি হয় আমাদের, নরমালি আমাদের SN2 অ্যাটাক হয়। SN2, যারা SN2 জানো না তাদেরকে একটু ছোট করে বলে দিই, SN2 তে আমাদের নিউক্লিওফাইলটা গিয়ে ইলেকট্রোফিলিক সেন্টারে ব্যাক সাইড অ্যাটাক করে, অর্থাৎ 180 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাটাক করে। তাহলে অ্যাটাকটা কার ক্ষেত্রে হবে, যে ক্ষেত্রে আমার লেস বাল্কি গ্রুপ অর্থাৎ লেস ক্রাউডেড সেন্টার, যেখানে জায়গা বেশি কম পাবো সেখানে আমাদের অ্যাটাকটা হবে। যেখানে জায়গা বেশি আছে অর্থাৎ যেখানে আমার ক্রাউডেড আছে, জায়গা স্পেসটা কম আছে, সেখানে কিন্তু অ্যাটাকটা হবে না। তো এখানে দেখো দুটো সেন্টার অ্যাটাক হতে পারে, আইদার এই CH3 তে অথবা এই ফিনাইল রিং এ। তো ফিনাইল রিং এ অ্যাটাক হওয়ার চান্স কম, কারণ এটা মোর বাল্কি গ্রুপ, বড় গ্রুপ, তাহলে এখান থেকে ঢোকার চান্স পাবে না। তো এই আই মাইনাসটা গিয়ে আমার অ্যাটাক করবে এই কার্বনে, এবং এখানে অ্যাটাক করলে কি হবে, এটা খুলে যাবে। তো এটা যদি খুলে যায় তাহলে আমাদের এখানে সাইডে কি পাবো আমি, CH3 এর সঙ্গে আই এর রিঅ্যাকশনে CH3I অর্থাৎ মিথাইল আয়োডাইড, এবং আমার যে খুলে গেল, খুলে যাওয়ার পরে বন্ড খুলে যাওয়ার পরে আমরা পাবো ফেনল, দ্যাট ইজ OH। দেখো এখানে ফেনল পেয়েছি আর মিথাইল আয়োডাইড পেয়েছি, তাহলে আমাদের এক্ষেত্রে প্রোডাক্ট কি হবে, এক্ষেত্রে অপশন এ উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন 3, নিট 2019 এর কোশ্চেন। বলছে দ্য কম্পাউন্ড দ্যাট ইজ ডিফিকাল্ট টু প্রোটোনেট। প্রোটোনেট করতে গেলে কোন কম্পাউন্ডটাকে আমরা ডিফিকাল্টি ফেস করব, অর্থাৎ অক্সিজেনের যে লোন পেয়ার আছে প্রত্যেক জায়গাতে দেখো অক্সিজেন আছে, কোন অক্সিজেনটা লেস রিঅ্যাক্টিভ হবে। তো আমি যদি দেখি এখানে, দেখো এখানে PH এর সঙ্গে OH আছে, অর্থাৎ এখানে একটা বেঞ্জিন রিং আছে, PH মানে একটি ফিনাইল রিং, তার সঙ্গে OH আছে এবং লোন পেয়ার আছে। এখানে হাইড্রোজেনের সঙ্গে লোন পেয়ার আছে, সরি হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের বন্ড আছে, এখানে মিথাইলের সঙ্গে অক্সিজেনের বন্ড আছে, এখানে দুটো মিথাইল আছে। তাহলে H প্লাস এর সঙ্গে রিঅ্যাক্ট করতে গেলে, অর্থাৎ H প্লাস একটি ইলেকট্রোফাইল, এখানে কি হবে, অক্সিজেনের যেখানে আমার ইলেকট্রন ডেনসিটি হায়ার হবে সেখানে রিঅ্যাকশন রেটটা হায়ার হবে, কারণ অক্সিজেনের যত ইলেকট্রন ডেনসিটি বাড়বে, ইলেকট্রন ঘনত্ব যত বাড়বে, তত হায়ার রেটেও H প্লাস কে অ্যাকসেপ্ট করবে। তাহলে কি হবে, অক্সিজেনের লোন পেয়ারের অ্যাভেলেবিলিটি যেখানে বেশি হবে সেখানে অ্যাটাক রেট হবে বেশি, এবং যেখানে কম হবে সেখানে অ্যাটাক রেট কম হবে। এখানে দেখো এই যে ফিনাইল রিং বা বেনজিন রিং আমাদের আছে ফেনলের ক্ষেত্রে, তার সঙ্গে যে ওইচটা আছে এখানে, এইটা কি আছে, এটা রেজোন্যান্সে আছে। রেজোন্যান্সে যখনই আসছে তখনই আমরা কেমন স্ট্রাকচার পাবো, এখানে তখনই আমরা রেজোন্যান্স স্ট্রাকচার এরকম পেয়ে যাব, এখানে ডবল বন্ড OH প্লাস, তার সঙ্গে এখানে যদি মাইনাস হয় তাহলে এই, তাহলে এখানে দেখো অক্সিজেনটা কিন্তু পজিটিভ চার্জ অ্যাটেন্ড করছে এবং কার্বন অক্সিজেনের মধ্যে পার্শিয়াল ডবল বন্ড ডবল বন্ড ক্যারেক্টার আছে, অর্থাৎ এখানে লোন পেয়ারটা কিন্তু ততটা অ্যাভেলেবেল নয়, তাহলে লোন পেয়ারটা অত সহজে কিন্তু গিয়ে অ্যাটাক করতে পারবে না। সো অপশন এ উইল বি দা কারেক্ট আনসার, কারণ এখানে অক্সিজেনের লোন পেয়ারটা আমার রেজোন্যান্সে আছে, তাহলে অ্যাভেলেবেল কিন্তু নেই, অর্থাৎ অক্সিজেনের ডেনসিটি, ইলেকট্রন ডেনসিটি মাচ লেস দ্যান দিস। আর যদি বলে হাইয়েস্ট কোনটা হবে, তাহলে হাইয়েস্ট এখানে এইটা হবে, তার কারণ হচ্ছে এখানে দেখো মিথাইলের প্লাস আই ইফেক্ট আছে, এখানেও মিথাইলের প্লাস আই ইফেক্ট আছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে মিথাইলের যে প্লাস আই ইফেক্ট সেটা এর উপরে কি করবে, ডেনসিটি, ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দেবে, তো ও সহজেই অ্যাটাক করতে পারবে, কারণ ইলেকট্রন ডেনসিটি হায়ার হয়ে যাবে। তো এরপরে আমরা একটা, এই যে আমরা HI ক্লিভেজ তার একটি এক্সেপশনে একটি কোশ্চেন দিয়েছিল নিট 2019-এ, সেইটি আমরা সলভ করব। তো এই ইথার টপিকের লাস্ট সেগমেন্টে আমাদের দুটো কোশ্চেন আমরা দেখে নেব। এখানে ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা আমাদের নিট 2019-এর কোশ্চেন, আর সেকেন্ড কোশ্চেনটা নিট 2016-র কোশ্চেন। তো দুটোই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এইভাবে কিন্তু পুরো ভিডিওর মাধ্যমে আমরা কি করলাম, আমরা এই টপিক থেকে সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করে ফেললাম। তাহলে এই ছোট ছোট আকারে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করলে কি হবে, তোমাদের মাথার উপর বেশি প্রেশারও পড়বে না একসঙ্গে সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করার, কিন্তু সব সলভ অ্যাকচুয়ালি হয়ে যাবে। সরি, বলছি ইন দ্য ফলোইং রিঅ্যাকশন, দেখো একটা কম্পাউন্ড দেওয়া আছে, এক্সেস HI দিলে আমরা কি কি পাচ্ছি, সি অ্যান্ড ডি, বলছে আইডেন্টিফাই সি অ্যান্ড ডি। এই যে অপশনগুলো দেওয়া আছে, এই অপশনগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই করে ফেলতে পারবো, কোনো রকম মেকানিজম না লিখে, কোনো রকম মুখস্থ না করে।
সেটা হচ্ছে HI এক্সেস আছে। যখনই HI এক্সেস থাকবে তখনই আমাদের দুটো অ্যালকিল আয়োডাইড তৈরি হবে, 2 অ্যালকিল আয়োডাইডস। অর্থাৎ আমাদের অ্যালকোহলের কোনো পার্ট থাকবে না, যা কম্পাউন্ড ফরমেশন হবে প্রোডাক্টে সবগুলোই আয়োডাইড হবে। দেখো এখানে কি আছে, একটা অ্যালকোহল একটা আয়োডাইড, তাহলে এটা হবে না। এখানেও আছে একটা অ্যালকোহল, এখানে দুটো অ্যালকোহল আছে, তাহলে এটা তো হওয়ার চান্সই নেই। এখানেও একটা আয়োডাইড একটা অ্যালকোহল, এটাও হবে না। অপশন এতে দেখো দুটোই আয়োডাইড আছে, তো অপশন এ উইল বি দা কারেক্ট আনসার। কারণ HI যদি নর্মাল থাকে এবং স্যাম্পল অ্যামাউন্টে থাকে, কম অ্যামাউন্টে থাকে, এবং যদি আমি হিট করি তাহলে সেক্ষেত্রে আমি একটা অ্যালকোহল পাবো, একটা আয়োডাইড পাবো। কিন্তু HI যদি এক্সেস থাকে তাহলে দুটোই আমি কিন্তু আয়োডাইড পাবো। নেক্সট নিট 2016 কোশ্চেন কি বলছে, তার রিয়াকশন দেখো একটা অ্যালকোহল, সেটাকে একটা বেস দিয়ে ট্রিট করেছে, অর্থাৎ Na+H- সেখান থেকে একটা O- ফেনক্সাইড মানে অক্সাইড আয়ন পাচ্ছে, সেখানে মিথাইল আয়োডাইড দিলে এখানে এই রিয়াকশনটা হয়ে গেছে। এই O- এ মিথাইলকে অ্যাটাক করেছে, আয়োডাইড বেরিয়ে গেছে। বেরিয়ে গেলে আমি ফাইনালি কি পাচ্ছি, ফাইনালি আমি ইথার পাচ্ছি। এটা ইথার সিনথেসিসের রিয়াকশন, এবং এই রিয়াকশনটাকে কি বলা হয় উইলিয়ামসন ইথার সিনথেসিস। এবং এই অ্যাটাকটা কি ম্যানারে হয়, এই অ্যাটাকটা SN2 ম্যানারে হয়। তাহলে এক্ষেত্রে কোন রিয়াকশনটা হবে আমাদের, ডিহাইড্রেশন রিয়াকশন তো হবে না। উইলিয়ামসন অ্যালকোহল সিনথেসিস তো করছি না, তাহলে উইলিয়ামসন ইথার সিনথেসিস, অপশন সি। তো এই অবধি ছিল আমাদের ইথারের টপিক। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং কমেন্ট করে জানিও। সেই সঙ্গে পারলে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, তাদেরও হয়তো অনেকটা উপকার হয়ে যাবে। নমস্কার।